আমি গেছিলাম গয়াতে। মেনলি বাবার যাওয়ার ইচ্ছে ছিল, কারণ বাবা আমার ঠাকুরদা ঠাকুরমা ওনাদের শান্তির জন্য কিছু কাজ ওখানে করতে চেয়েছিলেন, পুজো দেওয়ার ওনার ইচ্ছে ছিল, তো ওনার ইচ্ছেতেই যাওয়া। তো পুজো পাঠ যখন হয়ে গেছিলো, তারপরে বিকেলটা আমরা একদম ফ্রি রেখেছিলাম গয়া, বোধগয়া ওগুলো ঘোরার জন্য। তো আমরা ঘুরতে এসেছি, দেখুন কি সুন্দর জায়গা, মানে সত্যি মানে একটা অদ্ভুত রকমের একটা আপনি শান্তি বা একটা মানসিকভাবে একটু স্থির একটু ফিল করতে পারবেন। এটা মানে আশেপাশে অনেক লোক রয়েছে, অনেক হই হট্টগোল হয়তো হচ্ছে, আবার অনেকে কন্ট্রোলও করছেন যে বেশি জোরে কথা বলবেন না বা অত বেশি হইচইয়ের মধ্যে যাবেন না। কিন্তু সত্যি বলছি, এত ভালো লাগবে না ওখানে গেলে। অনেক মনেস্ট্রি আছে, আর বোধগয়াতে মেইন যে গৌতম বুদ্ধের যে মন্দিরটা, সেই মনেস্ট্রিতে কোনো ফটো ভিডিও অ্যালাউড না। আপনি সব কিছু জমা রেখে তারপরেই ওখানে এন্ট্রি নিতে পারবেন। তো ওখানের ভিতরের তো কিছু শ্যুট করতে পারিনি, তাছাড়া বাইরে অনেক মনেস্ট্রি আছে, সেখানে আমরা ঘুরেছি। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ পিসফুল জায়গা। ওখানে মনেস্ট্রির মধ্যে লেখাই আছে কোনো রকমের শব্দ করা যাবে না, শান্ত মনে খালি ভগবানের সামনে আপনি আসুন, প্রেয়ার করুন, আর বাস মন প্রাণ ভরে দেখুন। খুব ভালো লাগবে, মানে একবার যদি পারা যায় সারা জীবনের 2-3 দিন বের করে এখানে ঘুরে আসায় যেতে পারে। অন্য রকম পুরো, মানে একটা ইন্ডিয়ান গ্রামের মধ্যে, একটু ইন্টেরিয়ারেই এটা। সেখানে বুদ্ধিজমকে এতভাবে মানে পুজো করা হয়, এত সেলিব্রেট করা হয় বুদ্ধিজমকে। অনেক বুদ্ধিস্ট মঙ্ক ওখানে আছেন। ওভারঅল ভীষণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমি বলতে পারি। যে ইন্ডিয়াতে থেকে মানে ইন্ডিয়াতে আমরা নর্মালি আমাদের যে হিন্দু দেবদেবী এনাদের সেলিব্রেট করতে দেখি, এনাদের পুজো অর্চনা করতে দেখি, কিন্তু বুদ্ধিজমকে এখানে এত সুন্দরভাবে সেলিব্রেট করা হয়, এত সুন্দরভাবে মেনটেন করা হয় প্রত্যেকটা মনেস্ট্রি। ভীষণ ভালো লাগবে দেখে, মানে গেলে না আপনার নিজেরই মনে হবে না যে আমি এখানে বেশি কথা বলি, হই হুল্লোড় করি, ব্যাস চুপচাপ দেখি, আর যেরকম সিস্টেমিক ওয়েতে তারা আমাদের লিড করছেন সেরকমভাবেই বাস ফলো করি। এইটুখানিই বলার।